হুট করেই উধাও হয়ে যাচ্ছেন পাকিস্তানের বিমানবালারা। এমনকি নিখোঁজ হওয়ার পর কোনোভাবেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেকে আবার নিখোঁজ হওয়ার আগে রহস্যজনক চিরকুট লিখে রেখে যাচ্ছেন। সুন্দরী বিমানবালাদের রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার কারণ কি? কেনই বা তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না? মূলত অর্থনৈতিক সমস্যার কারণে দেশটিতে বিমানবালাদের নিয়ে সংকট তৈরি হয়েছে। পশ্চিমা দেশে গিয়ে হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছেন সে দেশের বিমানবালারা। এমনকি অনেক খুঁজেও তাদের কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। তবে এর পেছনে কারণ হিসেবে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। চলতি বছরের ২৬শে ফেব্রুয়ারি তিনি ওই বিমান সংস্থাটি কানাডাগামী একটি ফ্লাইট কেবিন ক্রু হিসেবে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু পরদিন ফিরতি ফ্লাইটে তার আর হদিস নেই। তার নিখোঁজ হবার খবরে রীতিমতো শোরগোল পড়ে যায় পাকিস্তান এবং কানাডাতে। এ বিষয়ে একাধিক পাকিস্তানি গণমাধ্যমও সংবাদ প্রকাশ করেছে। তারা জানিয়েছে ফিরতি ফ্লাইটে অনুপস্থিত মরিয়মকে খুঁজতে তার হোটেল কক্ষে গিয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু সেখানে গিয়ে তারা একটি চিঠি পড়ে থাকতে দেখে। চিঠিতে লেখা ছিল ধন্যবাদ পিআইএ। তার এমন রহস্যজনক বার্তা কর্তৃপক্ষের দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। প্রশ্ন আসতেই পারে, সবাইকে আতঙ্কিত করে বিমান সংস্থাকে ধন্যবাদ জানিয়ে কেন এবং কোথায় উধাও হয়ে গেলেন কর্মী, তার কোনো সদুত্তর এখনো মেলেনি। তবে সংশ্লিষ্টদের দাবি গোটা ঘটনায় ইঙ্গিত রয়েছে মরিয়ম স্বেচ্ছায় চলে গিয়েছেন। এদিকে পাকিস্তানি কর্মকর্তারা কানাডার সরকারের প্রতি নিজেদের নাগরিককে খুঁজে বের করার জোর দাবি জানালে মরিয়মের চলে যাওয়ার পেছনের রহস্যের জট ধীরে ধীরে খুলতে থাকে। জানা যায় পাকিস্তানের বিমান সেবিকাদের কানাডায় নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার এই একই ঘটনা ঘটেছিল। তাই বলা হচ্ছে বিমানবালা মরিয়ম চলমান গায়েব হয়ে যাওয়ার ট্রেন্ডে গা ভাসিয়েছেন। কিন্তু কি এই ট্রেন্ড? রহস্য খুঁজতে গিয়ে জানা গেছে মরিয়ম একা নয়, তার আগেও পিআইএ সংস্থাটির একাধিক বিমানবালা এভাবে উধাও হয়ে গিয়েছেন। গত জানুয়ারি মাসে কানাডায় নিখোঁজ হন সংস্থাটির ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফাইজা মুক্তার। এর আগে গত বছর পিআইএর অন্তত ৭ জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কানাডায় অবতরণের পর এভাবেই নিখোঁজ হয়েছিলেন। তাদের মধ্যে পুরুষ সদস্যও ছিল। পাকিস্তানি সংস্থাটির কর্মীদের মধ্যে এ ধরনের প্রবণতা ২০১৮ সাল থেকেই শুরু হয়েছিল। পিআইএ সংস্থাটির অভিযোগ, তাদের নিখোঁজ হয়ে যাওয়া সব বিমানবালা ও কেবিন ক্রু মূলত কানাডায় আশ্রয় প্রার্থনা করেন। বিমান সংস্থায় কর্মরত অবস্থায় উন্নত জীবনের আশায় তারা কানাডায় অভিবাসিত হওয়ার ছক কষেন। তারপর একদিন সুযোগ বুঝে নিখোঁজ হয়ে যান। বিষয়টি নিশ্চিত করে পিআইএর মুখপাত্র জানান, কানাডায় বিমান কর্মীদের নিখোঁজ হওয়ার ধারাবাহিক ঘটনা বন্ধ করতে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা ব্যর্থ হয়েছে। পিআইএর কর্মকর্তারা এ বিষয়ে টরন্টো পুলিশের সঙ্গে কাজ করছে। গত বছর এ ধরনের ৭টি ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতির জন্য কানাডায় উদার আশ্রয় নীতিকে দায়ী করেছে পিআইএ কর্তৃপক্ষ। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যমতে, যদি কোনো ব্যক্তি তার দেশে নিপীড়নের ভয় পান বা নিষ্ঠুর আচরণ বা নির্যাতনের ঝুঁকিতে থাকেন, তাহলে তিনি কানাডায় শরণার্থী সুরক্ষা দাবি করতে পারেন। পাকিস্তানের চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে অনেক পাকিস্তানি তাই কানাডায় আশ্রয় চাওয়াকে তাদের পরিস্থিতি থেকে পালানোর উপায় হিসেবেই দেখেন। সব মিলিয়ে পাকিস্তানে বসবাস করাকে অনেকেই বিনিরাপদ মনে করতে পারছেন না, আর তাই দেশ ছেড়ে কানাডার মতো উন্নত রাষ্ট্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য এই অভিনব পদ্ধতি খুঁজে বের করেছেন পাকিস্তানের নাগরিকেরা।